যেখানে প্রভুকে ধন্যবাদ দেওয়ার পর লোকেরা রুটি খেয়েছিল, সেইখানে তখন তিবিরিয়া থেকে কয়েকটা নৌকা এলো। কিন্তু যখন লোকেরা দেখল যে যিশু আর তার শিষ্যরা কেউ সেখানে নেই, তখন তারা নৌকায় চড়ে যিশুর খোঁজে কফরনাহুমে চলে গেল। তারা হ্রদের অপর পারে যিশুকে দেখতে পেয়ে বললেন, গুরু, আপনি এখানে কখন এসেছেন? এর উত্তরে যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা অলৌকিক চিহ্ন দেখেছ বলে যে আমার খোঁজ করছো তা নয়, কিন্তু তোমরা রুটি খেয়ে তৃপ্ত হয়েছিলে বলেই আমার খোঁজ করছো। খাদ্যের মতো নশ্বর বস্তুর জন্য কাজ করো না, কিন্তু যে খাদ্য প্রকৃত স্থায়ী ও যা অনন্ত জীবন দান করে তার জন্য কাজ করো, যা মানবপুত্র তোমাদের দেবেন। কারণ পিতা ঈশ্বর তোমাদের দেখিয়েছেন যে তিনি মানবপুত্রের সঙ্গেই আছেন। তারা তাকে বলল, ঈশ্বরের কাজ করার জন্য আমাদের কি করতে হবে? এর উত্তরে যিশু তাদের বললেন, ঈশ্বর যাকে পাঠিয়েছেন তোমরা যেন তাকে বিশ্বাস করো। এই হলো ঈশ্বরের রাজ্য ও কাজ। তারা তাকে বলল, আপনি কি এমন অলৌকিক কাজ করেছেন যা দেখে আমরা জানতে পারবো যে আপনিই সেই ব্যক্তি যাকে ঈশ্বর পাঠিয়েছেন ও আপনার উপর বিশ্বাস করব? আমাদের পিতৃপুরুষেরা মরুপ্রান্তরে মান্না খেয়েছিল, যেমন শাস্ত্রে লেখা আছে, তিনি তাদের খাওয়ার জন্য স্বর্গ থেকে রুটি দিলেন। তখন যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, মসিহ স্বর্গ থেকে সেই রুটি তোমাদের দেননি, কিন্তু আমার পিতাই স্বর্গ থেকে সত্যিকারের রুটি তোমাদের দেন। স্বর্গ থেকে নেমে এসে যিনি জগৎ সংসারে জীবন দান করেন তিনি ঈশ্বরের দেওয়া রুটি। তারা তাকে বলল, মহাশয়, সেই রুটি সবসময় আমাদের দিন। যিশু তাদের বললেন, আমি সেই রুটি যা জীবন দান করে। যে কেউ আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, কখনো তার পিপাসা পাবে না। কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, তোমরা আমায় দেখেছ অথচ আমায় বিশ্বাস করো না। পিতা আমাকে যাদের দেন তারা প্রত্যেকেই আমার কাছে আসবে, আর যারা আমার কাছে আসে আমি তাদের কখনোই ফিরিয়ে দেব না। কারণ আমি আমার খুশি মতো কাজ করতে স্বর্গ থেকে নেমে আসিনি, যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পূরণ করতে এসেছি। যিনি আমায় পাঠিয়েছেন তার ইচ্ছা এই যে যাদের তিনি আমায় দিয়েছেন তাদের একজনকেও যেন আমি না হারাই, বরং শেষ দিনে যেন তাদের সকলকে আমি উত্থিত করি। আমার পিতা এই চান যে কেউ তার পুত্রকে দেখে ও তাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে, আর আমি তাকে শেষ দিনে ওঠাবো।